মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। নাস্তা করলি না কেন? ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে কি? খাবারের সময় তোর ক্ষুধা লাগবে না কেন বলতো? হ্যাঁ, কি হয়েছে তোর? রাতে ঘুমাসনি? ঘুম আসে না। আচ্ছা লিপি, অন্য সময় তো তুই সারাদিন পড়ে পড়ে ঘুমাস, এখন তোর খাবারের সময় ক্ষুধা লাগছে না, ঘুমের সময় ঘুম আসছে না, বিষয়টা কি? আসে না ঘুম, কি করবো? দেখ লিপি, একটা ঘটনা ঘটে গিয়েছে এ বাড়িতে, সেটার জন্য আমাদের কারো হাত নেই। পারুল অন্য বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে, সে আমাদের বিষয়গুলো এখনো ঠিক বুঝে উঠতে পারেনি। ও কি বলতে কি বলে ফেলেছে, সেই জন্য তুই এরকম করে থাকবি? এটা হলো? আর এমন তো না যে তুই ব্যাপারটা জানতি না। আমি জানতাম না, আমি সব জানতাম, বাট জানলেও না বাবা, আমি সব ভুলে গেছিলাম। আমার কষ্টটা কি জানো বাবা? যে জিনিসটা আমি এত বছরে ভুলে গেছি, সেই জিনিসটাই এত বছর পরে তোমরা নতুন করে আমার সামনে তুলে ধরছো। না 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 লিপি, এটা ঠিক না। যে ব্যাপারটা তুই এত বছরে ভুলে গিয়েছিলি, সেটা তো আমরাও ভুলে গিয়েছি। আমরাও তো কখনো আমাদের মনের মধ্যে এই বিষয়টা রাখিনি। এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেই জন্য তুই এরকম করতে পারিস না। অ্যাক্সিডেন্ট হলো সত্যি, তোমার একটা কাজ দিয়ে ঠিক মতো কাজটা করতে পারবা? জি ভাইয়া, আমি পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করব। কিন্তু কোনো কাজ ঠিক মতো করতে পারো না, সব কাজে তো ব্যর্থতা। না, আমি সব সময় চেষ্টা করি ভালোভাবে করার জন্য। এবার বিশ্বাস রাখতে পারেন, আমি ভালো মতো করে করব। এই ছাগলগুলো এনে কি করে? হ্যাঁ, আচ্ছা শোনো, যেটা করবা, সেদিন যে নতুন লাইনটা দিলাম, ওই যে মেয়েটা চিনছো? ও পার্ল গার্ল, ওই বাট মেয়েকে কার্টুন দেওয়া কি পাওয়ার গেল না, ওর একটা নাম আছে, ওর নাম অথই। হ্যাঁ চিনি। কাজটা হচ্ছে অথই নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ওরা ফলো করবা। ভাই আমি তো কখনো কোনো মেয়েকে ফলো করি না। মেয়েকে ফলো করো নাই, এখন থেকে করবা, বুঝছো না? কেন? আমি তো আর মনে করো মেয়েদের কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি তো সবসময় ওর বাসার সামনে দাঁড়িয়ে থাকবো না, না না, এটা খুব বাজে লাগে। আর আমার তো একটা মান সম্মান আছে, তুমি তো জানোই। হ্যাঁ, এই কাজটা তুমি ঠিক মতো করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ পারবো। একদম পাই টু পাই সবকিছু ফলো করবা। খবরদার আবার পাকনামি করে যে নিজে কথা বলতে জানো না, দূর থেকে ফলো করবা, কই যেতেছে কি করতেছে, ঠিক আছে? কাজটা দেখা হচ্ছে, আমি দূর থেকে দেখবো সবকিছু, লিপিবদ্ধ করে রাখবো। এই পর্যবেক্ষণের কাজটার জন্য তোমাকে একটা জিনিস হেল্প করবে, সিনেমা শার্লক।
শালক দেখলে পরে তোমার অনেক হেল্প হবে এই কাজটা করতে। হ্যাঁ শার্লক, আমি নাম তো শুনেছি। নাম তো শুনবা, এটা পৃথিবীর বিখ্যাত গোয়েন্দা একজন। কি সমস্যা লিপি আমাকে বলো তো? গত 2 সপ্তাহ ধরে তুমি কোনো হোমওয়ার্ক করছো না, কোনো কিছুতে মন নেই, এনিথিং রং? না এমনি। এমনি মানে কি? মানে তুমি তো গত 2 সপ্তাহ ধরে কিছুই করছো না, মানে ঠিকভাবে কোনো কিছু শেয়ার করছো না, একটা ডিপ্রেশন, মানে তোমার কোনো সমস্যা থাকলে তুমি সেটা আমাকে বলো। না এমনি আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল। পার্সোনাল? দেখো, আমি তো তোমার সাথে কখনোই আসলে স্টুডেন্ট টিচার এমন কোনো রিলেশন রাখিনি, তাই না? আমরা অনেকটা ফ্রেন্ডলি মিশছি। সো তুমি যদি চাও তোমার সমস্যাটা আমার সাথে শেয়ার করতে পারো, যদি তুমি চাও। কি সমস্যাটা কি? শেয়ার করা যায়, মানে ব্যাপারটা হচ্ছে স্যার, আপনি এতদিন আমাকে যেটা ভাবতেন আমি আসলে সেটা না। আমি তোমাকে যেটা তুমি তাহলে কি? মানে হচ্ছে আমি লিপি, আমি না, আমি এই ফ্যামিলির মেয়ে না। আচ্ছা। আমি ওনাদের কাজিন সিস্টার, আপন বোন। ও এই ব্যাপার, ইটস নট এ বিগ ডিল। এটা কোনো ব্যাপারই হতে পারে না, মানে লাইফে তো এরকম হতেই পারে, তাই না? মানে এটা কি তুমি রিসেন্টলি জানলে নাকি আগে থেকেই জানতে? না আমি আগে থেকেই জানতাম। ছোটবেলা আমার বাবা মা পাস হওয়ার পরে ওনারাই আমাকে কোলে পিঠে করে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করছেন। আর আমি ভুলেই গেছিলাম যে আমি আসলে এই ফ্যামিলির কেউ। নাইস। সরি, মানে এরকম একটা খবর শুনেছি, সত্যি খারাপ লাগছে। কিন্তু মানে হঠাৎ করে কেন, মানে হঠাৎ করে এমন কি হলো যেটা তোমাকে এতটা আপসেট করেছে, সেটা আমাকে বলো। আমার নতুন চাচি, উনি এই বাসায় আসার পরে যে ব্যাপারটা আমি ইভেন এই বাসায় সবাই ভুলে গেছিল যে আমি ওদের আপন মেয়ে না, উনি এই ব্যাপারটা নতুন করে খুঁটে খুঁটে বের করে সবার সামনে আনছে। এখন সবার মুখে মুখে এই কথাটা ছিল। সবকিছু মিলে আমি অনেক কষ্ট পাইছি। না না দেখো, সবাই তো একরকম না, সবার মানসিকতাও একরকম না, এটা হতেই পারে। এটা নিয়ে এতটা আপসেট হওয়ার কিচ্ছু নেই লিপি। মানে তুমি বরং একটা ভালো সময় কাটাও, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে সময় কাটাও, তুমি হ্যাঁ তোমার বয়ফ্রেন্ডের সাথে ইউ ক্যান হ্যাভ এ গুড টাইম। আমার বয়ফ্রেন্ড নেই। তোমার বয়ফ্রেন্ড নেই? না মানে ছিল, এখন আর নেই। আর যারা ছিল এদের আসলে বয়ফ্রেন্ড বলা যায় না। আমরা বয়ফ্রেন্ড বলতে যেমন বুঝি, ওরা আসলে ওই রকম ছিল না। ওরা বলতে গেলে আমার টাইম পাস ছিল, ওদের সাথে টাইম পাস করতাম, কথা বলতাম, ঘুরতাম, কিন্তু বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল ছিল না ওরা। আর এখন তো আমি বড় হয়েছি, তাই না? বড় হইতেছি, ম্যাচিওর হইতেছি, এখন তো আমার টাইম পাস করার টাইম নেই, রাইট? না না, সেটা ঠিক হবে না। আসলে এটা সত্য যে বড় হওয়ার সাথে সাথে রুচিরও পরিবর্তন হয়। এখন তোমার উচিত এমন একজন লাইফ পার্টনারকে খুঁজে বের করা যে কিনা তোমাকে বুঝতে পারবে, তুমি তাকে বুঝতে পারবে, তোমাকে স্পেস দিবে। হ্যাঁ, তুমি কিন্তু চাইলে তোমার ফ্যামিলির সাথে ভালো সময় কাটাতে পারো। ধরো কোথাও আউটিংয়ে গেলে, রেস্টুরেন্টে খেলে, একসাথে ফিল্ম দেখলে। আবার তুমি যদি চাও, তুমি চাইলে আমার সাথেও কিন্তু ভালো সময় কাটাতে পারো। আমরা ফোনে কথা বলতে পারি, আমরা ভালো চ্যাটিং করতে পারি অনলাইনে, আমরা বাইরেও ঘুরতে যেতে পারি, তাই না? স্যার, আপনি না অনেক সুন্দর করে কথা বলেন। তাই? আমি তো জানতামই না, আমি তো ভেবেছিলাম আমি খুব বোরিং একটা পার্সন। আচ্ছা, তোমার মোবাইল নম্বরটা তো আমার কাছে নেই, তুমি আচ্ছা আমাকে বলেন, আমি আপনার নাম্বার দিই। তুমি রাখবে? হ্যাঁ রাখো। আমার মোবাইল 016। তুমি একটা মিস কল দাও, আমি আমি সবাইকে মিস কলই দেই। ও আচ্ছা, হ্যাঁ কোনো সমস্যা নেই, ইটস অলরাইট। তো মোবাইলটা কিন্তু অনেক সুন্দর। সরি, মন খারাপ তো বাবা কিনে দিছে। মন খারাপ করলে মাঝে মধ্যে লাভই হয়। অনেক গিফট পাওয়া যায়, খুব ভালো, তুমি অনেক লাকি। এরকম একটা মোবাইল আমারও দরকার। স্যার চলেন আমরা একটা সেলফি তুলি। সেলফি এখন? আচ্ছা না থাক, আরেকদিন। হ্যাঁ, আমরা লেখাপড়াটা চাই। আমি তোমার ফোন নম্বরটা সেভ করে রাখবো। ও তুমি এখন আর নেল পলিশ দিচ্ছ না? নেল পলিশ দিতেই পারো, মাঝে মাঝে দিতেই পারো, মানে ভালোই লাগবে। ইটস গুড, মানে তোমাকে ভালো লাগে। আচ্ছা, আমরা একটু লেখাপড়াটা, হ্যাঁ।
তো কিন্তু অনেক দেরি হয়ে গেল, আমি এই জন্য অনেক দুঃখিত বুঝছেন। রাস্তার মধ্যে দুনিয়ার প্যাক কাদা এভাবে আসতে হইলো বুঝছেন। না ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনি যে এরকম বৃষ্টির মধ্যে আমার জন্য আসছেন ভাইয়া, এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। কিন্তু ভাইয়া আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, বলেন তো ভাইয়া আজকে কি কিছু হইলো? এত বৃষ্টি নামছে, 2-3 দিন পরেই আমার দোকানটার ওপেনিং, আর এখন এত বৃষ্টি, আমি কিভাবে আমার কাজ কমপ্লিট করব ভাইয়া? কি করবেন কোন? প্রকৃতির উপর কারো হাত আছে? না তাইলে এরকম সমস্যা না, কিন্তু এই যে আপনার দোকানে যে রং টং এগুলো করছে, এগুলো আপনার পছন্দ হয়েছে? রং টং দেখছেন? ও মাই গড ভাইয়া, আমি তো এইটার জন্য আপনাকে কালকে থেকে থ্যাঙ্কস বলার জন্য পাগল হয়ে আছি। যখন আমি আজকে সকালবেলা এসে এখানে দাঁড়িয়ে আছি, কখন আপনি আসবেন আর আপনাকে কখন থ্যাঙ্কস বলবো ভাইয়া। একদম ভাইয়া, একদম পারফেক্ট হয়েছে ভাই, আমি যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে আপনি জানেন এটার জন্য কত, ভাইয়া। আপনি জানেন এটার জন্য আমার কত কষ্ট করা লাগছে। ও ভাইয়া এত আপনি- সুইট। আপনি বলছেন যে বাচ্চা পিঙ্ক, ভাইয়া ইটস নট বাচ্চা পিঙ্ক ভাইয়া, ইটস বেবি পিঙ্ক। এই যে হ্যাঁ এটাই তো ঝামেলাটা। আমি বিভিন্ন দোকানে গিয়ে বলছি বাচ্চা পিঙ্ক, কেউ তো চিনে না বুঝে না। তো তারপরে কি করলাম, যে আপনি যে স্যাম্পলটা দিচ্ছেন, স্যাম্পলটা নিয়ে গেলাম বড় দোকানে। বড় দোকানে ওরা ওই লাল টাল কি কি রং টং মিলে একটা জিনিস বানাই দিল। পরে দিয়ে আপনার মতো নিচে আগে নিয়ে আসছি, পুরো দোকানে রং টং করা আপনার মনের মতো করে ফেলেছি। Oh, Maya, so sweet, Maya. এখন শুনেন ভালো কথা, দোকান তো ওপেনিং করবেন, মিলেট টিলেট পরাবেন না? হ্যাঁ কোনো প্ল্যান ট্যান করছেন? না ভাইয়া, আমার মাথায় তো কোনো প্ল্যান নাই ভাইয়া। আপনার মাথায় কি কোনো প্ল্যান আছে? থাকলে প্লিজ আমার সাথে একটু শেয়ার করতে। এটা কথা বললেন, যেদিন থেকে আপনার দোকান আপনার দায়িত্ব বুঝাই দিছি, তারপরে সব দায়িত্ব কার? আমার। মাই গড ভাইয়া, আমি ওই যে ইলিয়াস খানের বইলা একটা মনে করেন যে দেখতে সুন্দর পাঞ্জাবের একটা হুজুরের খোঁজ খবর লাগাইতে বলছি, যে সব মিলে একটা পড়াইবে। ভাইয়া আপনার মাথায় এত বুদ্ধি, আমার মাথায় যদি তার একটু কিঞ্চিত পরিমাণ থাকতো ভাইয়া, তাহলে আমি তো মনে হয় আরো সাকসেসফুল ডিজাইনার হয়ে যেতাম ভাইয়া। আপনার মতো সুন্দরীর বুদ্ধির দরকার আছে? আপনি শুধু ভাববেন, বুদ্ধি আসবে আমার কাছ থেকে। ও ভাইয়া, আর একটা কাজ করছে আপনার না জিজ্ঞেস করে, আমি ওই যে 10 কেজি মিষ্টি অর্ডার দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনি শুধু মিষ্টি দিবেন ভাইয়া? এত কিপটামি, এটা তো আমার সাথে যায় না ভাইয়া। আপনি নো ভাইয়া, নো কিপটামি ভাইয়া। আমার দোকানের সাথে আমি কোনো রকম কিপটামি করবো না ভাইয়া। আমি বলি আপনাকে, ওই যে ভাইয়া মিষ্টির দোকানে ছোট 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 চারকোনা বক্স পাওয়া যায়, সুন্দর সুন্দর, ওটা দিতে হবে। এবং ওটার মধ্যে দিতে হবে যে সাদা স্পঞ্জের একদম নরম নরম মিষ্টি। আপনার মতো? হ্যাঁ ভাইয়া, আর ভাইয়া যে সাথে কচকচে মচমচে নিমকি পাওয়া যায় না ভাইয়া, ওটা দিবেন। আর হ্যাঁ ভাইয়া, আমার না চমচম অনেক পছন্দ, আর তাই আমি চাই আমার দোকানের ওপেনিং এর সময় সবাইকে আমি চমচম খাওয়াবো ভাইয়া। আচ্ছা এই বক্স তো ঠিক আছে, আপনার আশেপাশে দোকানদার টোকানদার বা যারা আমন্ত্রিত অতিথি আগে দিন। আর কিন্তু একটা ঝামেলা আছে বুঝছেন, মিলেদের গন্ধ পেলে রাস্তা যত দুনিয়া ল্যাংটা পোলাবেন দোকানের সামনে ভিড় জ্বলা ফেলাইবো। ওর জন্য 5 বা 10 কেজি আমিত্তি জিলিপি অর্ডার দিয়ে দেবো। ও মাই গড ভাইয়া, এত বুদ্ধি আপনার! আই উইশ ভাই আমার এরকম বুদ্ধি থাকতো ভাইয়া। অবশ্য সুন্দরীদের তো একটু কম বুদ্ধি থাকে। হ্যাঁ আচ্ছা ভালো কথা। আর কিছু লাগবে? ওই যে মনে করেন যে ওই যে অনেকে ফটকা মটকা বেলুন মেলুন লাগে দোকানের মধ্যে ওপেনিং এর। ও গড ভাই, আমি তো ভুলেই গিয়েছিলাম ভাইয়া। একটা জিনিস কিন্তু আপনার মধ্যে অনেক ইমপ্রুভ হয়েছে ভাই। আপনি দেখেছেন আমার সাথে থাকতে থাকতে না, মানে অনেক ফ্যাশনেবল হয়ে গেছেন ভাইয়া, মানে অনেক ফ্যাশন সেন্স ডেভেলপ হয়েছে আপনার মধ্যে। এবং আমি জানি ভাইয়া আমার সঙ্গে থাকতে থাকতে আপনার ড্রেসিং সেন্সটা না কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। মানে আপনি দেখবেন ভাইয়া, মানে আপনার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস পরবেন ভাইয়া। আর আমি তো ভাইয়া ডিজাইনার, আমার ডিজাইন করা ড্রেস পরে আপনি মিস্টার মজিদ সব জায়গায় যাবেন ভাই, তখন দেখবেন আপনার গেটআপই চেঞ্জ হয়ে গেছে ভাইয়া। আর কত বদলাইবেন, এমনি তো বদলাই গেছি ভাইয়া ওই যেটার কথা বলছিলেন, ওই যে বেলুন ভাইয়া, ওই যে সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালারের অনেক বেলুন থাকবে, তার মধ্যে ভাইয়া ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পর্দা এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এবং তার সাথে যে মরিচে বাতি আছে না, সব কালার, লাল সবুজ হলুদ কালো যত পান সব দিয়ে আমার দোকানটাকে ফেয়ারি টেল করে দিবেন ভাইয়া। ফেয়ারি টেল, ফেয়ারি টেলটা না বুঝি নাই, কিন্তু সুন্দর করতে হবে এটা বুঝছি। আরে ভাইয়া ওই রকম ভাইয়া, বুঝছেন তো ভাইয়া, ওই হ্যাঁ রকম। ওরকমই করবো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আর কিছু দরকার আছে ফটো মটো তোলার লেগে? ও হ্যাঁ ভাই,
ভাইয়া ফটোগ্রাফার তো লাগবে, আমি ফ্যাশন ডিজাইনার, আমার ফ্যাশন হাউস হয়েছে, এটা শুরু করতে যাচ্ছি, আর আমি ছবি তুলবো না ভাইয়া? অবশ্যই আমার, বুঝছেন ভাইয়া, ওই যে পেপারের অনেক সাংবাদিক ভাইয়া আমার পরিচিত আছে, তো আমি আসলে পাবলিশ করে দিতে পারবো ভাইয়া। আর ভাইয়া আপনি আমার সঙ্গে দাঁড়াবেন, সারা দেশের মানুষ আপনাকে দেখবে ভাইয়া। ও ভাইয়া, কি ব্যাপার ইলিয়াস কাঞ্চন, চুপচাপ দাঁড়িয়ে না থেকে কি বলতে এসেছো বলো। জনাব আমি আর পারছি না, কি পারছো না? আমার এত কাজের প্রেশার, আমার এনার্জি দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। কি এমন কাজের প্রেশার যে তোমার এনার্জি দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে? মৌজসী ম্যাডাম, সরি মৌজসী বেগম চুরি করে পালিয়ে যাওয়ার পর থেকে বাসার যত ছোট ছোট কাজ আছে সব কাজ এখন আমার উপরে এসে পড়েছে। মন্টু মিয়া এবং নাদিম ঈদের ছুটিতে বাড়িতে গেছে, এরপর আর জয়েন করে নেয়। এদের দুজনের কাজও আমার উপরে এসে পড়েছে। এখন আমার কাজের পরিধি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ অনেক গুণে বেড়ে গেছে। এত কাজ আমি কেমনে করব জনাব? গাধা দেখেছো কখনো? গাধা, গর্ধব। গর্ধবের কাঁধও কিন্তু তোমার মতো দুটোই, কিন্তু মুশকিল হলো গর্ধব 100 জনের মাল টানতে পারে, 100 জনের বোঝা টানতে পারে, তাহলে তুমি পারবে না কেন? জনাব আমি ইলিয়াস কাঞ্চন, আমি গাধা নই। ও আচ্ছা, তুমি ইলিয়াস কাঞ্চন, তুমি গাধা নও। তাহলে ইলিয়াস কাঞ্চনের এই বাজার করা, ঘরের কাজ করা, এগুলো করতে করতে তার সব এনার্জি ক্ষয় হয়ে যাচ্ছে। আর কি কাজ করো তুমি শুনি? জনাব আমার দৈনন্দিন কাজের বৃত্তান্ত আমি আপনার কাছে পেশ করছি। আমি প্রতিদিন বাজারে যাওয়া, বাজারে গিয়ে প্রত্যেকটি তরি তরকারি, মাছ মাংস দেখে শুনে ক্রয় করা এবং বাজার থেকে বাসায় আসা। থামো থামো থামো, এই বাজার করা, বাজারে যাওয়া, বাজারে আসা, এগুলার বাইরে আর কোনো কাজ করেছো? আছে না, আমি মহিলা কলেজের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হয় আমাকে প্রতিদিন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি ওই মহিলা কলেজের সামনে প্রেম করে করে তোমার সব এনার্জি গুলি ক্ষয় করছো, আর তুমি আমাকে বলছো যে কাজের প্রেশারে তুমি শুকিয়ে যাচ্ছ, তোমার এনার্জি ক্ষয় হয়ে যাচ্ছে। ফাজলামো করো। দুঃখিত জনাব, আমি প্রেম করছি না। ওই যে কি? ওইটা কি? সেটা তো বলা যাবে না জনাব। শোনো, আমার সাথে ফাজলামো করবেন। ওই প্রেম করা বন্ধ করে কাজে মনোযোগী হও। প্রেমের জন্য তুমি আমাকে এসে বলবে তোমার এনার্জি ক্ষয় হয়ে যাচ্ছে, আর আমি শুধু শুধু তোমার বেতন বাড়িয়ে দেবো, সেটা তুমি আমার কাছে কখনো ভাববে না। এটা যাও, নিষ্ক্রান্ত হও আমার সামনে থেকে, নিষ্ক্রান্ত হতে বলেছি। যাও, আর যেন মহিলা কলেজের সামনে না দেখি তোমাকে।